আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর মতো সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেকদিন পর আমার বেলকনি বাগানে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আমি প্রথমেই এক কর্নার থেকে দেখাই আমার গাছগুলো এখন কি অবস্থায় আছে। এখন শীতের সিজনে আমার গাছের আপডেট আর কি। তো এখানে এক কর্নারে আমার 12 মাসি সেই আপনাদের পরিচিত অতি পরিচিত গাছটি, যে 12 মাসির যে ল্যাংচা সবেদা ফলটা থাই 12 মাসি, ওইটাই হচ্ছে রাখা আছে। এটা তো জানেন এটা অনেক ছোট ছিল, সেখান থেকে হচ্ছে গাছ এই 1.5 বছরে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এটা আমার ছোট টবের ভিতরে রাখা ছিল, সেখান থেকে আমি একবার রিপোর্টিং করে তারপর মাঝারি একটি টবের ভিতর দিছিলাম, সেখান থেকে এখন হচ্ছে আরেকটু বড় টবের ভিতর দিছি। শীতের আগেই হচ্ছে রিপোর্টিং করে নিয়েছি আমি, কারণ শীতের সিজন যেহেতু গাছটি হচ্ছে থমকে থাকে, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। তো তারপরে দেখা যায় কি শীত চলে গেলে হচ্ছে গ্রোথ আবার শুরু হয়ে যায়। তো এই সময়টার ভিতরেই হচ্ছে আমি গাছটি রিপোর্টিং করে ফেলছি। আর দেখুন গাছ ভর্তি, কিন্তু তবুও শীতের সময় আমার দেখুন এই জানুয়ারি মাসেই কিন্তু আমার গাছ ভর্তি ছোট বড় বিভিন্ন সাইজের ফল দেখা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা ডালেই কিন্তু অসংখ্য ফল দেখুন হয়ে আছে ফ্রেন্ডস। এই যে একটা বড় সাইজের, এর থেকে বড় সাইজের আবার ছোট সাইজের গাছে কিন্তু নতুন কড়িও আছে। দেখুন যে কড়িগুলো কিন্তু ফুটছে, দেখুন এখানে কিন্তু কড়িও দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন সাইজের কড়ি আছে, ছোট ফল আছে, উপরেও দিকেও আছে। এই যে এই সাইডে বড় ফল তারপর হচ্ছে মাঝারি সাইজের ছোট ফল, তারপর একটা কড়ি, এভাবে করে আছে কিন্তু প্রত্যেকটা ডালের ভিতর দেখা যাচ্ছে। তো এই শীতটা গেলেই জানুয়ারি মাস পরে দেখা গেল ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে বা ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এর গ্রোথ আবার শুরু হয়ে যাবে। তো আমি এবার গাছটি রিপোর্টিং করে আমি এই ফলের ক্যারেটের ভিতর দিয়েছি। দেখুন এই ক্যারেটের ভিতরে গাছটি রিপোর্টিং করছি, আর গাছে নতুন করে কিছু খাবারও দিয়েছি। আর খাবারের ভিতরে এখানে আছে ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে হচ্ছে মিশিয়েছি আমি কোকোপিট মিশিয়েছি, শিংকুচি, হাড়কুচি, আর হচ্ছে এপসাম সল্ট এখানে দিয়েছি আমি। তারপরে যে পটাশ সারটা, লাল পটাশ আর কি, ওইটা 2 চা চামচ দিয়েছি। তারপর নিম খোল, তারপর হচ্ছে সরিষার খোলের গুঁড়া, এগুলো সব কিছু আমি হচ্ছে ভার্মি কম্পোস্টের সঙ্গে একত্রিত করে আমি গাছের গোড়ায় এই খাবারটা দিয়ে দিয়েছি। তো এটা আস্তে আস্তে ও খাবারটা গ্রহণ করবে। শীতের সময় যেহেতু গাছটি থেমে যায়, তো কিছুদিন পর ও খাবারটা আস্তে আস্তে গ্রহণ করবে এবং নতুন গ্রোথ বের হবে। আর এই সাইডে হচ্ছে আমার হচ্ছে সেই মিষ্টি কামরাঙা ফল গাছটা। দেখুন গাছটা দেখলেই মনে হচ্ছে যে গাছটি মারা গেছে, হয়তো 2টা ফল ছিল, তো ফলটা হচ্ছে পেকে গেছিলো, আমরা খেয়ে নিয়েছি। আর এই সাইডে গাছটি এখন হচ্ছে শীতের সিজন যেহেতু প্রায় অধিকাংশ গাছই শীতের সময় হয় কি থমকে যায় ওদের গ্রোথগুলো। তো দেখুন এখানে কিন্তু এই যে ছোটো ছোটো করে এই যে ছোটো ছোটো আবার ডাল বের হচ্ছে, আর কিছুদিন পর দেখা গেল নতুন করে পাতা ফুল সব কিছু হচ্ছে বের হবে, তখন গাছটা দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখুন ছোটো ছোটো কিন্তু দেখা যাচ্ছে যে এই বের হচ্ছে। আর এই সাইডে হচ্ছে আমার একটি সাজনা গাছের ডাল দেখুন আমি লাগিয়েছিলাম, গাছটি হচ্ছে বড় মানে অনেকগুলো ডাল বের হয়েছে, এখান থেকে অনেক ডাল বের হয়েছে আর কি, ধীরে ধীরে বড় হচ্ছে। দেখি এটা কি হয়, ডাল থেকে কি হয়। এটা ভালো গাছের জাতেরই হচ্ছে একটা ডাল আমি কালেক্ট করে এখানে লাগিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমার একটি পেয়ারা গাছের কলম করছিলাম আমি। আমার একটা পুরাতন পেয়ারা গাছ ছিল, এখান থেকে মানে পেয়ারা গাছে অনেক বেশি ফলন হয়, মানে এত ফলন হয়। এটা গাছটা হচ্ছে ছাদে রাখা ছিল, ছাদে হচ্ছে ফ্লোরেই মিশে যেত গাছের ডাল এইভাবে নুইয়ে আর কি। তো সেখান থেকে হচ্ছে আমি এটা হচ্ছে কলম করে নিয়েছি দেখুন। তো এখান থেকেও কিন্তু অনেক ডাল বের হয়েছে, তো ওইটা হচ্ছে আমি এই টবের ভিতরে রোপণ করছি। আর এই সাইডে হচ্ছে আমার বেগুন গাছের যে চারাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, দেখুন ওইগুলো হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে মাশাআল্লাহ। আর এই সাইডে বেগুনটা হচ্ছে আজ হারভেস্ট করে নিব, এটা বড় হয়ে গেছে। এই সাইডেও হচ্ছে ধরতেছে বেগুন, এই সাইডেও ছোট ছোট বেগুন আছে দেখুন। আর এটা সেই আমার 1 হাত যে সফেদা ফল গাছে সফেদা হয়েছিল, এই যে দেখুন আমি গাছটার এই ডালগুলো হচ্ছে এভাবে ঝুলে পড়ছে, মাটির সঙ্গে মিশে গেছিলো, ফলগুলো নষ্ট হয়ে যেত, তার জন্য আমি হচ্ছে দড়ি দিয়ে এভাবে বেঁধে উপরের দিকে এই করে রাখছি, যাতে ফলের ভারে গাছের ডালগুলো মাটিতে ঝুলে না যায়, তাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে। আর হয়েছে কি এখানে আরও 2টা ফল ছিল এই বড় সাইজের, তো বাঁধার সময় আমার হাতে লেগে ফল 2টা আসলে ছিঁড়ে গেছে। তো যাই হোক, যাই আছে এইটুকু গাছে এই ফলগুলাই হচ্ছে এনাফ। এখন যদি অনেক বেশি ফল হয় এই গাছে, তাহলে কিন্তু গাছের গ্রোথই নষ্ট হয়ে যাবে। আর এখানে নিউ গ্রোথ দেখুন চলে আসছে, কিন্তু দেখুন এখানে যে লালচে কালারের এই যে নতুন পাতা দেখা যাবে, এখান থেকে হচ্ছে নতুন করে ফল ফুল চলে আসবে এখন ইনশাল্লাহ। এখান থেকেও দেখুন এই যে ছোটো ছোটো কড়ি দেখা যাচ্ছে বের হচ্ছে, আবার নিউ গ্রোথ আসতেছে।
এই গাছ হয়ে যে এখানে দুইটা ফল হয়ে আছে, আবার এখান থেকে হচ্ছে নতুন পাতা বের হয়েছে, এই ফল আছে। এই গাছটা আমার আসলে বেলকনিতে সফেদা গাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আসলে এই সফেদা ফলটা এত টেস্টি যে আমি কিনতে কিনতে অনেকগুলাই কিনে ফেলছি। আর কিছু গাছ আমি ছাদে রেখে আসছি, ওগুলো আবার ধীরে ধীরে নিয়ে আসবো। আমি মাঝে মধ্যে একটু গাছ ছাদে দিয়ে আসি, আবার বেলকনিতে নিয়ে আসি। আর এই যে সেই চায়না যে কমলা লেবু ফল গাছটা, এইটা হচ্ছে আমি রিপোর্টিং করে দিছিলাম। তারপর দেখুন আমি কিন্তু এর খাবার পানি একদম টোটালি বন্ধ করে দিছি। আর তারপর সব পাতাগুলো কিছু পড়ে গেছিলো, আর কিছু হচ্ছে আমি নিচ থেকেই ফেলে দিছি, যাতে ওদের যেই শক্তিটা একটু মানে আমি এত বেশি শক্তি ওদের নষ্ট হতে দেইনি, আমি ওদের হেল্প করে পাতাগুলো ঝরিয়ে দিছি। এখন দেখা যাবে যে কিছুদিনের ভিতর হচ্ছে নতুন পাতা ফুল এইগুলো চলে আসবে ইনশাল্লাহ এই গাছটা থেকে। এই তো। আর এই সাইডে একটু গাঁদা ফুল গাছ দেখুন, এই ফুলটা অনেক বেশি ফুটে গেছে, এখনও ফোটা বাকি আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার ছেলে কিনে নিয়ে আসছে। এই গাছটা ওর নাকি অনেক ভালো লাগছে, ফুলগুলো দেখে অনেক ভালো লাগছে, এই জন্য নিয়ে আসছে। তো এখন তো যেহেতু সিজন শেষের দিকে, তো তারপর এখনও বায়না করতেছে, যার জন্য এটা কিনে দিলাম। আর এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, অনেক পেঁয়াজ পাতা খাইছি। দেখুন আপনি কিন্তু দেখলেই বোঝা যায় যে এখানে পাতাগুলো আমি কেটে কেটে নিয়ে খাই। এখানে তো আমি পাতার জন্য হচ্ছে লাগিয়েছিলাম, তো আমার যখনই প্রয়োজন হয় আমি হচ্ছে পাতাগুলো কেটে নিয়ে খাই। আবার দেখুন তারপর কিন্তু এই পাতাগুলো খুব দ্রুতই হচ্ছে বড় হয়ে যায় আর কি। তো এই হচ্ছে আমার বেলকনি বাগানের নতুন আপডেট। তো আমার বেলকনি বাগানের ভিডিও যদি দেখতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ভিডিওর ভিতর কোনো হচ্ছে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।